জামায়াত ইসলামী আসন পাচ্ছে অ্যারাউন্ড 19 থেকে 34টার মতো। 19 থেকে 20টাও না, না 19 থেকে, আচ্ছা 19 থেকে 34টার মতো। এনসিপি পাবে অ্যারাউন্ড দুইটা আমি ধরছি। আওয়ামী লীগের একটা ভোট আছে আপনার বলে মনে হয়? আমি মনে করি এটা শাশ্বত আওয়ামী লীগের ভোট থাকবেই। আমি দেখি যে জামায়াত ইসলামী আসন পাচ্ছে অ্যারাউন্ড 19 থেকে 34টার মতো। 19 থেকে 20টাও না, না 19 থেকে, আচ্ছা 19 থেকে 34টার মতো। আচ্ছা এনসিপি পাবে অ্যারাউন্ড দুইটা আমি ধরছি, হয়তো আরেকটু হইলে মানে 3টা হইতে পারে আর কি। আচ্ছা। আর এটা ঠিক যে বিপুল পরিমাণ স্বতন্ত্র প্রার্থী বেরিয়ে আসবে এবং এটাকে জাতীয় পার্টির হয়তো তাদের রংপুরে 26টা আসন, 26টা আসনের মধ্যে আমার ধারণা বিএনপি 7 থেকে 10টা আসনে খুব ভালো পজিশনে আছে, জামায়াতও বেশ কিছু পজিশনে ভালো পজিশনে আছে। সুতরাং তাদের যে এত স্ট্রং হোল্ড বলা হতো রংপুর, সেই জায়গায় জাতীয় পার্টি খুব বেশি আসন পাবে বলে আমার মনে হয় না। আমি অন্তত 6টা থেকে 7টা তো দেখি। এইটা হলো আপাতত, কিন্তু আমরা জানি না যে আওয়ামী লীগের যে ভোট সেটা কোন দিকে যাওয়ার জন্য তারা অফিসিয়ালি নির্দেশ করবে। সেটা যদি হয় তাহলে এইটার পরিবর্তন হতে পারে আর কি। আওয়ামী লীগের একটা ভোট আছে আপনার বলে মনে হয়? আমি মনে করি এটা শাশ্বত আওয়ামী লীগের ভোট থাকবেই। তারা ভোট কেন্দ্রে যাক আর না যাক, তাদের ভোট আছে এবং এই ভোটের একটা বড় অংশ যে জামায়াত ইসলাম টানার চেষ্টা করছে, এটা তো আপনি অস্বীকার করবেন না। আমি এটা পুরোপুরি অস্বীকার করি এবং আমি এটাও বলতে চাই আওয়ামী লীগের ভোট বলে কিছু নাই। আপনি 34% ভোট ছিল মুসলিম লীগের, আওয়ামী লীগের ভোট বলে কিছু নাই। জামায়াতের বিভিন্ন জায়গায় এটা পত্রপত্রিকায় আসছে। আমি আপনাকে বলি এসে শাহরিয়ার কবির আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে জামায়াতের প্রার্থী তারা চাইছে, ভোট চাইছে, এবং তারা ক্ষমতায় গেলে তারা ওখানকার এমপি হলে তার মামলাগুলো তিনি দেখবেন, তারা দেখবেন, এই কথা বলেছেন। যদি কেউ বলে, আমি আপনাকে আবার বলতেছি, আমি এটাকে কিন্তু প্রতিবাদ করি, নিন্দা করি, এবং যারা ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের সাথে যদি জামাতও করে, তাহলে আমি এইখানে বসে থেকে আমি বলে যাচ্ছি, আমি সেদিন থেকে এটা যদি সত্যিকার প্র্যাকটিক্যাল হয় সেদিন আমি জামাতের বিরুদ্ধে।